এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং যেহেতু উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সুতরাং এই রায়টা ডিফেক্টিভ থাকবে, তাই উনি এটা রিকল করেছেন বলে ওনার আদেশ দিলেন এবং মহামান্য চিফ জাস্টিসের কাছে মামলাটি পাঠালেন কোনো কোর্ট নির্ধারণ করার জন্য। তো এই মামলাটা কিন্তু এই জাস্ট 6 মাস যাবৎ শুনলেন। 6 মাস যাবতই কিন্তু তিনিও জানেন, উনি সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না, এটা বিজ্ঞ কোর্টও জানে। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল, তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখ এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উনি ক্ষমতার মাধ্যমে এইটা জাজমেন্টটাকে হয়তো উনি করেছেন। আসলে ঘটনাটা তা না, কারণ আমরা তো এই জাজমেন্টের এগেনস্টে আপিল করার জন্য প্রস্তুতিও গ্রহণ করেছি যে আমরা সুপ্রিম কোর্টে আপিল করব। তো সুতরাং এই জিনিসগুলির মধ্য থেকে যেটা হলো সেটাও আমরা বিরোধিতা করলাম এবং আপনারা জানেন যে অ্যান্টি কারাপশন যে মামলাটা আমাদের বিরুদ্ধে করেছিল সেটাও দেখা গেল 8 আগস্টে বিপ্লবের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার পর দেখা গেল 11 আগস্টে মামলাটা দুর্নীতি দমন কমিশন আমাদেরকে না জানিয়ে উঠু করে এবং একই তারিখে পূর্বতন সরকারের পিপি দরখাস্ত দিল মামলা উঠু করার জন্য, আবার একই তারিখে বিচারকও মামলা উঠু করে। তো আমাদের প্রশ্ন হলো এই মামলা হাইকোর্টে পেন্ডিং, আমরা কোয়াশমেন্টে আসছি, উনি জাজমেন্ট দিয়েছে, আমরা সার্টিফাইড কপি পাই নাই বলে আমরা আপিল করতে পারি না, ইলেকট্রিক আপিল করতে পারি। তো আমাদের প্রশ্ন যে এই দুর্নীতি দমন কমিশন তদন্ত করে যাচাই বাছাই করে অভিযোগ পেয়ে উনি এফআইআর করলেন, এফআইআর দাখিল করার পর আবার ওনারা তদন্ত করলেন, সাক্ষী সবুজ নিয়ে চার্জশিট দাখিল করলেন। চার্জশিট আমরা তার বিরুদ্ধে অভিযোগের চার্জশিট বাতিলের জন্য কোর্টে প্রার্থনা দিলাম, কোর্ট সেটা রিজেক্ট করে চার্জ গঠন করে তার বিপক্ষে আমরা হাইকোর্টে আসলাম। হাইকোর্টে মাননীয় বিচারপতি জনাব নজরুল ইসলাম তালুকদার সাহেব এই মামলার রুল পর্যন্ত দিলেন না। দীর্ঘ হিয়ারিংয়ের পর, যেখানে সমস্ত একটা সাধারণ মামলা রুল হয়, রুলও দিলেন না। উনি না দিয়ে মামলাটা খারিজ করে দিলেন, দিয়ে নিম্ন আদালতকে নির্দেশ দিলেন 1 বছরের মধ্যে মামলাটা নিষ্পত্তি করার জন্য। তারপরে এই মামলা সেখান থেকে আপনার উইথড্রয়াল হয়ে যায়। তাহলে কি দেখাচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়েছেন, সেই কারণে মামলাটা উইথড্র হয়েছে। আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আমরা আপিল করেছি, সুপ্রিম কোর্টও আমাদের একই প্রশ্ন তুলেছেন যে মামলা তো এখন জীবিত নাই, মামলা তো উইথড্র হয়ে গেছে, তাহলে আমরা কীভাবে করব? আমরা বললাম না, মামলাটা উইথড্র হয়, আইনত উইথড্র হয় না, কারণ যেই প্রক্রিয়ায় মামলাটা উইথড্র করা হয়েছে এখানে আইনগত কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, না করে এমনভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদেশে যেভাবে রাজনৈতিক মামলাগুলি উইথড্র করা হয় সেভাবে উইথড্র করা হয়। তা আমরা কমপ্লিট জাস্টিস চাওয়ার জন্য, যে যদি আমাদের প্রধান উপদেষ্টাও বলছেন যদি আমি দোষী সাব্যস্ত হই তাহলে আমি প্রধান উপদেষ্টার কারণে যেন আমাকে নিজ থেকে অব্যাহতি না দেওয়া হয়। সুতরাং আইনের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করে যেন সেটা করা হয়, সেটার জন্য আগামী 25 তারিখ নির্ধারণ করেছেন। কিন্তু মামুন এখানে তো মামলাটি নিয়ে কথা বলছি, যে মামলাটি নিয়ে আপনি করতে আসলেন সেটির জুনিয়র জাজ বিগত করেছেন রায় দিচ্ছেই না না না, জাজকে উনি বিব্রত বোধ করেছেন এই কথা বলেন না, বলেছেন যে দ্বিতীয় জাজ এই কোর্টেরই আপনার ডিএজি ছিলেন এবং এই মামলায় শুনানির সময় কি ওনার এটা মনে ছিল না? সেটাই আমাদের প্রশ্ন,
কারণ 6 মাস পর্যন্ত উনি শুনানি করে। তার মানে হচ্ছে যে আপনারা মনে করছেন যে এটা একটা মানে পরিবর্তিত পরিস্থিতির কারণে পরিবর্তিত পরিস্থিতির কারণে ওনারা হয়তো ভয় পেয়ে এটা করছে। এই ভুলটা রিকল যে করলো, এই রিকলের রায় কি বলছে? রিকলের রায় কি বলেছেন ওই যে দ্বিতীয় জাজ? না ওইটা না, ফলাফলটা। ফলাফলটা মামলাটা রিকল করলেন, ওরা প্রত্যাহার করা যাবে। প্রত্যাহার করে। ওনার যে রায়টা দিয়েছেন, রায় কি ছিল? রায়টা Certificate দিয়েছেন দিতে হবে। আমাদের যে রুলটা ডিসচার্জ করে দিয়েছেন। তার মানে এটা মাননীয় প্রধান বিচারপতি পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত থাকলো না এখন। হ্যাঁ, এখন উনি কোর্ট নির্ধারণ করেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ওই রুলটাই রুলের মতো থাকবে? হ্যাঁ, রুলটা আবার রুলটা নতুন থাকবে। করে শুনানি হবে। এটা নতুন করে রুলটা শুনানি থাকবে। হবে। অন্য কোর্টে শেষ করে দিলাম। রুলের টার্মটা ছিল এ যে বুঝছে যে ওগুলো টার্ম নিয়ে কি করবা? এই ওটা তো প্রত্যাহার হয়ে গেছে। রুলের টার্মটা ছিল যে ডিসি